আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা সবাই জীবনে শান্তি খুঁজি, তাই না? এমন এক প্রশান্তি যা আমাদের দুনিয়ার জীবনকে অর্থবাহ করে তুলবে এবং আখেরাতের অনন্ত জীবনেও আমাদের ছায়া দেবে। কিন্তু এই ব্যস্ত পৃথিবীতে, যেখানে আমাদের চিন্তাগুলো সম্পদ, সাফল্য আর ভবিষ্যতের দুশ্চিন্তায় ডুবে থাকে, সেখানে সত্যিকারের শান্তি কোথায় পাব? আজ আমরা এমন এক আমল নিয়ে কথা বলবো যা শুধু আপনার সম্পদ বা সময় থেকে একটি ছোট অংশ নয়, বরং এটি আপনার জন্য দুনিয়া ও আখেরাতের অফুরন্ত শান্তির এক বিনিয়োগ। এই বিশেষ দানকে ইসলামে বলা হয় সাদাকায়ে জারিয়া, অর্থাৎ প্রবহমান বা চলমান দান। এটি এমন এক দান যার পুণ্য বা সওয়াব আপনি মৃত্যুর পরেও পেতে থাকবেন। যতক্ষণ পর্যন্ত মানুষ বা অন্য কোনো সৃষ্টি আপনার সেই দান থেকে উপকৃত হতে থাকবে, ততক্ষণ আপনার আমলনামায় পুণ্যের ধারাও চলতে থাকবে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অসাধারণ হাদিস রয়েছে। তিনি বলেছেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল ব্যতীত: ১. সাদাকায়ে জারিয়া বা চলমান দান, ২. এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয়, এবং ৩. নেক সন্তান যে তার জন্য দোয়া করে। এই হাদিসটি সহিহ মুসলিম গ্রন্থে রয়েছে, হাদিস নম্বর 1631। এখন প্রশ্ন হল, সাদাকায়ে জারিয়া আসলে কি হতে পারে? এর পরিধি অনেক বিশাল। যেমন, আপনি একটি মসজিদ নির্মাণে সাহায্য করলেন। যতদিন সেই মসজিদে মানুষ সালাত আদায় করবে, আল্লাহর জিকির করবে, ততদিন আপনি তার সওয়াব পেতে থাকবেন। আপনি একটি পানির কূপ খনন করে দিলেন বা একটি টিউবওয়েল স্থাপন করলেন। যত মানুষ, পশু পাখি সেখান থেকে পানি পান করে তৃষ্ণা মেটাবে, তার প্রতিদান আপনি পেতে থাকবেন। আপনি একটি ফল গাছ লাগালেন। সেই গাছের ফল বা ছায়া থেকে যেই উপকৃত হোক না কেন, তার সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। আপনি দ্বীনি বা উপকারী জ্ঞান বিতরণের ব্যবস্থা করলেন। যেমন, একটি ইসলামিক বই কিনে কাউকে উপহার দিলেন, একটি মাদ্রাসা বা স্কুলে সাহায্য করলেন, অথবা অনলাইনে উপকারী কন্টেন্ট তৈরি করলেন। যতদিন মানুষ সেই জ্ঞান থেকে উপকৃত হবে, আপনার পুণ্যের ধারাও চালু থাকবে। এই দান শুধু আপনার পরকালের জন্যই নয়, আপনার এই দুনিয়ার জীবনেও বয়ে আনে অবিশ্বাস্য প্রশান্তি। যখন আপনি নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু দান করেন, তখন আপনার অন্তর থেকে কার্পণ্য ও দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা দূর হয়ে যায়। মনে এক ধরনের তৃপ্তি ও প্রশান্তি আসে, যা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর তোমরা যা কিছু ব্যয় করবে, তিনি তার প্রতিদান দেবেন, এবং তিনিই শ্রেষ্ঠ রিজিকদাতা। সূরা সাবা, আয়াত নম্বর ৩৯। এই দান আপনার রিজিকে বরকত আনে, বিপদ আপদ দূর করে এবং মনে অনাবিল শান্তি প্রতিষ্ঠা করে। সাদাকায়ে জারিয়া করার জন্য আপনাকে ধনী হতে হবে না। আপনার সামর্থ্য অনুযায়ী একটি ইট দিয়ে মসজিদ নির্মাণে অংশ নেওয়া, একটি গাছের চারা লাগানো, অথবা একজন ছাত্রকে একটি বই কিনে দেওয়াও হতে পারে আপনার নাজাতের উসিলা। মূল বিষয় হল আপনার আন্তরিক নিয়ত। আসুন আমরা সবাই আজ থেকেই এমন একটি চলমান দানের জন্য নিয়ত করি, যা আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে এবং মৃত্যুর পরের অনন্ত জীবনেও শান্তির কারণ হবে। আল্লাহ আমাদের সবাইকে তার পথে বেশি বেশি দান করার এবং সাদাকায়ে জারিয়ার মতো উত্তম আমলে অংশ নেওয়ার তৌফিক দান করুন, ইনশাআল্লাহ। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।